আজ আমি তোমার সামনে রাধা মাধবের দিব্যি কেটে বললাম, আমার সই আগামী 7 দিনের মধ্যে তার স্বামীকে খুঁজে পাবেই, আর ওর ভালোবাসা ওর স্বামীকে ওর কাছে এনে দেবে। এই তুমি কেমন দিব্যি কাটলে গো মীরা দিদি? আমি যদি আমার স্বামীরে ফিরে পাই তবে যে তোমার সংসারে গুণ ধরে যাবে গো মীরা দিদি, তুমি যে স্বামী হারা হবে। না 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 না, এই দিব্যি তুমি ফিরিয়ে নাও মীরা দিদি, ফিরিয়ে নাও তুমি। বাবা, একেবারে রাধা মাধবের দিব্যি কেটে ফেললে, তাও একটা রান্নার লোকের জন্য। হ্যাঁ, তা দিব্যি যখন কাটলে তখন শুধু আমার সামনে কেন, তোমার শাশুড়ি মা, তোমার আদরের পিমনিকেও ডেকে আনো, তারাও দেখুক, তারাও জানুক, তারাও বুঝুক তোমাকে। রাধা মাধব ঘোর কলি। দিদি, ও দিদি, দিদি একটু শুনে যাও। দেখো তোমার ছেলের বউ আর তার সইয়ের রঙ্গ তামাশাটা নিজের চোখে দেখে যাও। ঠাকুরজি, কোথায় তুমি? আচ্ছা কাকিমণি, তুমি এটা কেন করছো বলতে পারো? আমি করছি নাটক? তো তুমি করছো মীরা। তা কষ্ট করে নাটক করবে, তার দর্শক থাকবে না, সেটা তো আর ভালো দেখায় না। কি ব্যাপার, কি হয়েছে মেজো? হঠাৎ করে হাঁক ডাক শুরু করলে কেন? দিদি, শুরু করেছি কি সাধে? যা হয়েছে না, তুমি শুনলে তুমিও স্থির থাকতে পারবে না। ও বাবা, কি হয়েছে সেটা তো বল। তোর হাতে ওটা কি? কই দেখি 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 তো ডক্টরস রিপোর্ট মনে হচ্ছে। কার রিপোর্ট এটা? হে কেষ্ট ঠাকুর, এখন তুমিই ভরসা। গিন্নিমা যদি সবকিছু জেনে যান তাহলে যে আমার এই বাড়ির বাস ওঠাতেই হবে। কিন্তু আমি যে আমার শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে কোথাও গিয়ে স্বস্তি পাবো না গো কেষ্ট ঠাকুর। একটা কথা তুমি ভুলে যাচ্ছ কিশোর, আর মাত্র কিছুদিন, জাস্ট কিছুদিনের মধ্যে সবাই জেনে যাবে, এই বাড়ির গুটি কয়েক মানুষজন ছাড়া সবাই জেনে যাবে যে যে সন্তান আসছে সে তোমার এবং মীরার সন্তান। এখন তুমি যদি এই অবস্থায় ক্রমাগত মীরাকে অবহেলা করতে থাকো, যে শিশুটা এখনো সূর্যের মুখ দেখেনি তাকে যদি তুমি ইগনোর করো, তাকে যদি তুমি তার প্রাপ্য মর্যাদাটা না দাও, তাহলে সবাই তো তোমার না, শুধু তোমাকে কেন, আমার দিকে আঙুল তুলবে, গোটা বাড়ির দিকে আঙুল তুলবে। আমি কি করবো বলো তো বাবা? তুমি কি করবে? ও গড, তুমি কি করবে সেটা আমাকে এখনো তোমাকে বলে দিতে হবে? কিশোর, আমি খুব টায়ার্ড, ভেরি টায়ার্ড। আর যদি অর্জুন বেঁচে থাকতো, আর যদি আমার বড় ছেলেটা বেঁচে থাকতো, তাহলে কিন্তু আমাকে এত খরচ করতে হতো না। কথা বাবা, কিশোর, তুমি কেন বুঝতে পারছো না? অর্জুন আমাকে একদম ঝাঁঝরা করে দিয়ে গেছে, ভেতরটা শূন্য করে দিয়ে গেছে। এই বয়সে আমি কি করব? আমার তো একটু নিশ্চিন্তে ঘুম দরকার। আমি তোমার উপর ছাড়া কার উপর ডিপেন্ড করবো? হয়েছে কি একটু বল না মেজো। তখন তো এমন হাঁক ডাক শুরু করলে মনে হলো যেন বাড়িতে ডাকাত পড়েছে। এখন চুপ করে আছিস কেন? আমরা একেবারে ভয় পেয়ে গেছিলাম। শুধু কি আপনি? দেখুন না, আমিও মন দিয়ে সিরিয়াল দেখছিলাম, তো এমন মা চিৎকার করলেন, আমাকে চলে আসতে হলো। উফ মা, তোমার কি সবসময় একটা সাসপেন্স ক্রিয়েট না করলেই নয়? তাড়াতাড়ি বলো না কি হয়েছে। আমি কি বলবো বলতো, সব কাগজ তো দিদির হাতে। দিদি বরং খামটা খুলে সবাইকে পড়ে শোনা কি হয়েছে। ইস, আমারই ভুল হয়েছে। নার্সিংহোমে যদি বলে আসতাম ওরা যেন কোনো রিপোর্টই কুরিয়ার করে না পাঠায়, তাহলেই ভালো হতো। সইয়ের ভালো করতে গিয়ে আমি তো ওকে বিপদের মধ্যে ফেলে দিলাম। আচ্ছা মীরা, মেজো না বলুক, তুমি অ্যাটলিস্ট বলো ব্যাপারটা কি? না মানে দিদি, ও নিজের মুখে আর কি বলবে বলো, বরং তুমি সবাইকে পড়ে শোনাও না যে কি হয়েছে। তোরা সবাই মিলে যা করিস না, আমি এখন পুজো আচ্ছা ছেড়ে তোদের সামনে রিপোর্টটা পড়ে শোনাই আর কি। পারা যায় না সত্যি।
বাবা, শুধু তুমি বলেছিলে বলে আমি আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু বিসর্জন দিয়ে মীরার দায়িত্ব নিয়েছিলাম, মীরাকে বিয়ে করেছিলাম। হ্যাঁ আমি জানি তো, আমি জানি সেটা। কিন্তু কিশোর, তুমি এসব করেছিলে বলেই তো আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারি যে আর কোনো রিকোয়েস্ট করো না বাবা, আমি আর নিজের সাথে লড়াই করতে পারছি না, আমি হেরে গেছি বাবা। তুমি বিশ্বাস করো, আমার আমার দম নিতে না খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, আমি আর পাচ্ছি না বাবা। কিশোর, কিশোর, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। কি হয়েছে কি তোমার? হ্যাঁ, সরি বাবা, সরি। I'm very sorry. কিশোর, কিশোর তুমি ও মিষ্টিমা, তখন থেকে কি রিপোর্ট দেখে যাচ্ছ? কি হয়েছে বলো না। আরে যা হয়েছে সেটা তোর মিষ্টিমা বলতে পারছে না রে রিনি। ওসব পারার কথা নয়। আরে তোর বৌদি সইকে নিয়ে ওই ডাক্তারখানায় গেছিল। হ্যাঁ, তো ডাক্তারের কাছে গেছিল, তাতে কি হয়েছে? আরে রান্নাবউ বারবার বমি করছিল না, তাই তোর বৌদি ওকে টেস্ট করাতে নিয়ে গেছিল। হ্যাঁ, তো রান্না বউ সকাল থেকে বমি করছে, তাই বৌমনি ডক্টরের কাছে গিয়ে ডায়াগনোসিস করিয়েছে। তো হোয়াট ইজ রং ইন ইট মা? আরে তুই কিছু বুঝবি না। ও দিদি, তুমি আর কতক্ষণ রিপোর্ট খুলে পড়বে? এবার তুমি বলে দাও না সবাইকে, ওই রান্নাবউর কুকীর্তির কথা সবাইকে বলে দাও। আচ্ছা মেজো, তোকে নিয়ে আর পারা গেল না। তুই কি কোনোদিন শুধরবি না বলতো? এটা মীরার প্রেগন্যান্সি রিপোর্ট। এর মধ্যে রান্নাবউ কোত্থেকে এলো বলতো? মীরার রিপোর্ট? এতক্ষণ তো রিপোর্টটা তোর কাছেই ছিল, তুই পড়িসনি? নে দেখ। রাধা মাধব, এটা কি করে হলো? রিপোর্টে কি লেখা আছে? রিপোর্টে লেখা আছে যে মীরা আর তার সন্তান দুজনই ভালো আছে। ও এই যে বৌমনি, পুচকু হোক অথবা পুচকি, নাম কিন্তু আমি সিলেক্ট করব। ডান? তাহলে তো ভাই তোমাকে দুটো নাম সিলেক্ট করতে হবে। দুটো? মানে ইন অ্যাডভান্স? যাক বাবা, এই যাত্রায় আমায় বাঁচিয়ে দিয়েছে কেষ্টু ঠাকুর, আর দিদির বাচ্চাটাও ভালো আছে। যাই একবার গিয়ে সাতালে ঠাকুর প্রণাম করে আসি। রান্নাবু, শোনো রান্নাবু, এবার থেকে তুমি রোজ সকালে আগে মীরা দিদির ঘরে আসবে, দিদির কাছে জেনে নেবে ওর কি খেতে ইচ্ছে করছে, কেমন? সেই অনুযায়ী বাড়িতে বাজার হবে আর রান্না বান্না হবে। আগে গিন্নিমা। ইস, অধিক্ষেতা। দূর, কি যে হচ্ছে না তখন থেকে, কিচ্ছু বুঝতে পারছি না। যাই, পিমুনির কাছে যাই। আমি জানি একমাত্র পিমুনি এর একটা সলিউশন বার করতে পারবে। অন্য প্রাণ নিজের
শরীরের মধ্যে বড় হওয়াটা, বেড়ে ওঠাটা জ্বালা না সুখ সেটা তুমি কি করে জানবে ঠাকুরজি? তুমি কি কোনোদিন মা হয়েছো? না না, এভাবে মেজ বউটানের কথা ভেঙে পড়লে চলবে না। কে বলেছে আমার ছেলে মেয়ে নেই? অর্জুন, কৃষ্ণ, ওরা তো আমার ছেলে, আমার দুই ছেলে। বড় ছেলেটা হঠাৎ কোথায় যে হারিয়ে গেল, কিন্তু আছে, আমি আমি জানি আমার আমার বুকের ঠিক মাঝখানটাতে আছে। আমি যে ওকে দেখতে পাই, ওর গন্ধ পাই সারা ঘরে। পিমুনি, কৃষ্ণ, কৃষ্ণ এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই তোর পিমনিকে ভুলে গেছিস। দূর, তুমি যে কি বলো না। ভুলিস নি বলছিস? আচ্ছা পিমুনি, আমরা যাদের ভুলে যেতে চাই তাদের যদি সঙ্গে সঙ্গে ভুলে যেতে পারতাম, তার সঙ্গে কাটানোর সমস্ত মুহূর্তগুলো যদি স্মৃতি থেকে মুছে ফেলতে পারতাম। কি কি হয়েছে তোর? কে তোকে এভাবে তাড়া করে বেড়াচ্ছে? কুসুম পিমুনি। কুসুম? হ্যাঁ পিমুনি, জানি না কেন আজ আজ সারাদিন শুধু মনে হচ্ছে কুসুম যেন এ বাড়িতেই রয়েছে। ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি, ওর ওর হাসি শুনতে পাচ্ছি। তাই জন্যই বুঝি আমার কৃষ্ণ আজকে এতটা উতলা। হ্যাঁ, আমি তোমাকে বোঝাতে পারবো না পিমনি। আমার সব কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। বাবার ঘরে গিয়েও কৃষ্ণ দাদা মানুষটা বাইরে থেকে শক্ত, রাশভারী, একগুঁয়ে, জেদি, কিন্তু ওই একটা মানুষ মহিরুহের মতন দাঁড়িয়ে আছে বলেই কিন্তু আমাদের গোটা সংসারটা এভাবে টিকে আছে। বাবার সাথে সম্পর্কটা তো স্বাভাবিক করে নিতে হবে, তাই না বাবা? সহজ করে নিতে হবে। বাবা, মীরা আর আমাদের বাড়িতে যে নতুন অতিথি আসছে সে। আর আমার ভালোবাসার মানুষ, তাকেও খুব শিগগিরই খুঁজে পাবি, দেখিস। সত্যি বলছো? শুধু শর্ত একটাই কৃষ্ণ, দূর থেকে ভালোবাসতে হবে। আর যখন তাকে পাবি তখন তাকে এইখানটায় রেখে দিতে হবে, দেখিস বাবা, ছেড়ে দিস না যেন। কে? আমি বরং এখন আসি পিমনি। যা, আর শোন, এই সমস্ত আপডুম বাপডুম না ভেবে একটু বাঁশি বাজা, একটু ছবি ছবি আঁক। এই যে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আসুন, ভেতরে আসুন।
বাবা জল। দে। এই যে শোনো না, বলছি তুমি তো রান্নাঘরের দিকেই যাচ্ছ, তো আমার জন্য একটু চা এনে দাও না গো প্লিজ। কেন এমনি সময় তো ফিরেও দেখো না, এখন যেই দরকার পড়েছে অমনি গলায় মধু ঢেলে কথা বলছো না। আমার জন্য চা এনে দাও না প্লিজ। সবাই এক মিনিট, এটা তুমি কি বললে বলো তো? হ্যাঁ, এটা তুমি আমায় কি বললে? আমি তোমার দিকে ফিরেও দেখি না, এটা তুমি বলতে পারলে? হ্যাঁ ঠিক বলেছি, সেটাই তো। শুধু তুমি কেন, এবারে কেউই আমাকে কোনো মূল্য দেয় না। আর সেটা হবে নাই বা কেন? যার স্বামীও অকর্মণ্য আর যার ছেলে সবসময় তার বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়ায়, তার তো এরকম হাভাতে দশাই হবে। তা আপনার ছেলে তো এতদিন আপনারই আঁচলের তলায় ছিল। রাজা উজিরটা বানাতে পারেননি, না হয় এখন থেকে আমার আঁচলের তলায় থাকলো, তাতে যদি একটু উন্নতি করতে পারে লাভ তো আপনারই হবে, তাই না মা? কমলিকা, তুমি অন্তত এবার একটু চুপ করো প্লিজ। না চুপ করিস না, ওকে ও বলুক, ওকে বলতে দে। এ বাড়ির ছোট বড় সবাই যখন আমাকে অপমান করে, ওই বা বাদ যায় কেন? এই বাড়িতে কাজের লোকের যা মান সম্মান আছে, আমার তো সেটুকুও নেই। মা মা মা, তোমাকে কেউ অপমান করেনি মা। আরে তুমি তো বৌমনির ঘরে গিয়ে ক্যাওস করলে। আচ্ছা আমি বুঝতে পারি না, না জেনে শুনে রান্নার বইয়ের ওপর অ্যালিগেশন আনার কি দরকার ছিল? পারিনি, চমৎকার। তুইও ওই রান্না বউয়ের হয়ে ওকালতি করছিস। দাঁড়া, শোনা, আমি দেখছি। রিনি, যাও নিজের ঘরে যাও, কাজ করো। এই যে শোনো, বলছি, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ এসো, একটু বসো তো, ঠান্ডা হয়। বসো, আয় নাও, একটু জল খাও, মাথা ঠান্ডা হবে, খাও। না, সব জলে কোনো চিড়ে ভিজবে না। আমি এদের চালাকি সব জেনে গেছি, কিন্তু আমিও এই বাড়ির মেজ বউ। আমিও আমার প্রাপ্য সম্পত্তি আর প্রাপ্য সম্মানে কাউকে ভাগ বসাতে দেবো না, কিছুতেই না। হ্যালো ডক্টর সেন, আমি আমার রিপোর্টগুলো পেয়ে গেছি, কিন্তু আমার সইয়ের রিপোর্টগুলো তো এখনো পেলাম না। ওই রিপোর্টগুলোর ব্যাপারে তোমার সঙ্গে একটু সামনাসামনি কথা বলতে চাই। সামনাসামনি কেন ডক্টর? তুমি কালকে আমার চেম্বারে চলে এসো না। মীরাকে এত টেন্স দেখাচ্ছে কেন? কার সঙ্গে কথা বলছে মীরা? আরে কি হয়েছে বলবিটা তো। তখন থেকে দু চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে, কি হয়েছে? এই চোখে চলি যে এখন আমার নিত্যদিনের সই গো ভালো মা। দূর বোকামে, এই তো সবে তো জীবন শুরু হলো রাই। গোড়াতে এইভাবে একেবারে হার মেনে বসে থাকবে তুই? আমার ভাগ্য যে আমাকে কবে গোহারান হারিয়ে দিয়েছে গো ভালো মা। হ্যাঁ রে রাই, তুই আমাকে বলেছিলি না যে তুই তোদের গ্রামের কথক ঠাকুরের কাছে রাম, সীতা, সাবিত্রী, সত্যবান, তারপর বেহুলা, লক্ষিন্দর এদের সব গল্প শুনেছিস, বলেছিলি না? হ্যাঁ শুনেছি তো। বেহুলা স্বর্গে পাড়ি দিয়েছিলেন তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য। কি দুর্যোগ, কি কষ্ট। কষ্ট আমাদের কার নেই বলতো রাই? সীতা, সাবিত্রী, বেহুলা, তুই, আমি, কিংবা তোর মীরা দিদি, আমাদের কার কষ্ট নেই বলতো? আসলে মেয়ে জন্মটাই তো কষ্টের রাই। তাহলে আমরা সবাই কি ভেঙে পড়লে চলবে? আচ্ছা ভালো মা, তোমার একটা কথা জিজ্ঞাসা করব। তোমার কিসের এত কষ্ট? তুমি বুঝি ভালো বাবার জন্য কষ্ট পাও? ব্যাপারটা আরো খুব খারাপ জায়গায় যাবার আগে আমি খুব পরিষ্কার করে বলছি, কান খুলে শুনে নাও, একে আমি এই বাড়িতে দেখতে চাই না। যদি দেখি আমি কিন্তু ঠ্যাং খোঁড়া করে না পুলিশে দেবো। দাঁড়িয়ে আছো কেন? হাত ধরে গেটের বাইরে, গেটের বাইরে।
ব্যাস ব্যাস, একদম 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 চুপ চুপ। বারবার এই কথাগুলো বলিস না রাই, আমার ভালো লাগে না। আমি জানি ভালো মা, আমার জন্যই এই বাড়িতে সব অশান্তি হয়। আমার জন্যই তো ছোট গিন্নিমা মীরা দিদির এত হেনস্থা করেন। আরে ধুর, ও যার যেমন স্বভাব সে তো তেমনটাই করবে। তুই এই সমস্ত বিষয়ে মাথা ঘামাস না। বড় বাবু, ছোট বাবু, ওনারাও তো আমারে সহ্য করতে পারেন না। রাই, আমি কি বললাম তোমায়? এই সমস্ত ব্যাপারে মাথা ঘামাতে হবে না। তুই মন দিয়ে তোর কাজ কর, হাসি খুশি থাক। আর যত তাড়াতাড়ি সম্ভব তোর স্বামীকে খুঁজে বার কর। কলকাতা বাবুরে আমি স্যার কোনো দিন খুঁজে পাবো না ভালো মা। তার নাগাল যে আমি আর কোনো দিন পাবো না। তার চেয়ে বরং একদিন রাতে তোমরা যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। কাছ থেকে কষ্ট বাড়িয়ে কি লাভ বলো তো ভালো মা? আমি না হয় দূরেই থাকবো, তোমার কথা মতো দূর থেকেই ভালোবাসবো কলকাতা বাবুকে।